জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, খালা জলের পাখি দেখা আইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, খালা জলের পাখি দেখা আইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। বাংলার আকাশে বাতাসে যার গানের বাণী, বিশেষ করে গ্রাম বাংলার বধূদের বিয়ে আনন্দ উদযাপন, বিয়ে পার্বণ, এসবে যার গানগুলো ধামাইল গীত হতো বা ধামাইল গানই বলেন। আজকে আমরা আপনাদেরকে সেই বৈষ্ণব কবি রাধা রমন দত্ত পুরকায়স্থের সমাধি মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব এবং তার স্মৃতি বিজড়িত সেই গ্রাম আপনাদেরকে দেখাবো এবং তার গানও আপনারা শুনতে পারবেন। বৈষ্ণব কবি রাধা রমন দত্ত সিলেট অঞ্চলের জগন্নাথপুর কেশবপুর গ্রামে জন্ম। আজকে আমরা এসেছি সেই জগন্নাথপুর কেশবপুরের জমিদার রাধা রমন দত্ত পুরকায়স্থের সমাধি মন্দিরে। সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি জগন্নাথপুরের কেশবপুরে রাধা রমন দত্ত পুরকায়স্থ তার সমাধি মন্দিরে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা আসলে রাধা রমনের গান এই অঞ্চলে, আমাদের অঞ্চলে করিমগঞ্জ, কাছাড়, তারপর আসাম, এসব অঞ্চলে অনেক চর্চা হয়, অনেক গীত হয়ে থাকে এবং লোকগান সেই অনেক আগ থেকেই একটা সময় ধামাইল গানের যে চর্চা হতো আমাদের সিলেট অঞ্চলে, তার মধ্যে রাধা রমনের গানই সবচেয়ে বেশি সমাদৃত এবং বিয়ে পার্বণ বা যে কোনো আনন্দ অনুষ্ঠানে আমাদের গ্রামের মা, চাচি, খালা সবাই মিলে যখন বিয়ের গীত বলেন আর ধামাইল গান বলেন, ওগুলো অনেক চর্চা হতো, অনেক গীত হতো, আনন্দ হৈহুল্লোড় হতো। তো আজকে রাধা রমনের গান আমরা অনেকেই চর্চা করি, কিন্তু রাধা রমন সম্বন্ধে আসলে এতটুকু অনেকেরই জানা নেই যে রাধা রমনের সমাধিস্থল কোথায়, তার বাড়ি কোথায়। শুধু অনেকেই জানে যে সিলেট অঞ্চলেই রাধা রমনের বাড়ি, কিন্তু রাধা রমনের যে মন্দির বা তার বাড়ি, তার নিজের মানে অঞ্চলটা অনেকেই জানা নেই। তো আজকে আপনাদের এটাই আমরা দেখাতে চেষ্টা করব। রাধা রমনের আসলে পুরো নাম হচ্ছে রাধা রমন দত্ত পুরকায়স্থ। রাধা রমনের জন্ম হচ্ছে 1833-এ আর মৃত্যু হচ্ছে 1907 সাল এবং অনেকেই মতান্তরে 1916 সালও বলেন। তো রাধা রমনের বাবার নাম ছিল রাধা মাধব দত্ত পুরকায়স্থ এবং মায়ের নাম হচ্ছে সুবর্ণা দেবী। রাধা রমন প্রাপ্তবয়স্কেই বিয়ে করেছিলেন। আমি এখান যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা একটা সময় নলুয়ার হাওর ছিল, এখন অনেকটা ঘনবসতি হয়ে গেছে এবং অনেক মানুষের সমাগম এই অঞ্চলে। তো উনি এই কেশবপুরের, জগন্নাথপুর কেশবপুরেরই জমিদার ছিলেন, কিন্তু তার একটা সময় বিয়ে হওয়ার পরে উনি একটু রাধা রমন দত্ত ছোটোবেলাতেই কিন্তু তার পিতাকে হারান। পিতাকে হারানোর পরে ওনার মধ্যে একটা আধ্যাত্মিক চিন্তা চেতনা চলে আসে যে স্রষ্টার রহস্য, এরকম অনেক কিছু, কিন্তু ওনার যে মনের জিজ্ঞাসাগুলো, ওগুলো আর কোথাও উত্তর খুঁজে পান না। অনেক চেষ্টাই করেছেন, অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গ করেছেন, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাননি। তো এই কেশবপুর অঞ্চলের জমিদারও ছিলেন রাধা রমন দত্ত, কিন্তু যখন তার এই বিভাগী চিন্তা চেতনা, বৈষ্ণবীয়া চিন্তা চেতনা, তখনই তিনি এই যে আজকে আপনাদের দেখাবো আমরা তার সমাধি মন্দির, এখানে এই পুরোটা হাওর অঞ্চল ছিল এখন, এবং এখানে তিনি একটা আখড়া নির্মাণ করেন। এই আখড়াতেই তিনি স্ত্রী সন্তান রেখে একটা মানে একাকিত্ব জীবনযাপন শুরু করেন।
যেখানে তিনি ভাবাবেগে হয়ে এই গানগুলো রচনা করেছেন। আজকে আমরা যারা রাধা রমনের গান করছি বা রাধা রমনের গান পরিবেশন করি বা রাধা রমনের গান শুনে আমরা অনেক বিচলিত হই এবং ভাবনার সাগরে অনেকটা গভীরে ঢুকে যাই। তো আরেকটা কথা বলে রাখি, রাধা রমন দত্ত আমাদের দেওয়ান হাসন রাজা চৌধুরী, সুনামগঞ্জের জমিদার মরমী মহাজন দেওয়ান হাসন রাজা চৌধুরীর থেকে 15-16 বছরের বড় হবেন রাধা রমন দত্ত, এবং দেওয়ান হাসন রাজা চৌধুরী হচ্ছেন রাধা রমন দত্তের 10-15 বছরের ছোট। কিন্তু তাদের মধ্যে একটা বন্ধুসুলভ আচরণ ছিল এবং দেওয়ান হাসন রাজা বাড়িতে এখনও একটা ফলকে লেখা আছে যে রাধা রমন তুমি দেখিতে কেমন, তোমায় দেখার ইচ্ছা করে। তো এরকম তাদের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ ছিল এবং তারা চিঠি আদান প্রদান হতো, গানের ভাব বিনিময় হতো, কিন্তু অনেকে এই দূরত্বের জন্য অনেকের আর সাক্ষাৎ হয়নি, যেটা ইতিহাস বলে আর কি। এখানে রাধা রমনের আসলে সংরক্ষণের মধ্যে উনি যে খড়ম বলে, যে আমরা পায়ে যে জুতা ব্যবহার করি আগেকার, আজ থেকে 100 বছর আগে আসলে সেই কালের মানুষজন খড়ম, কাঠের খড়ম ওগুলো ব্যবহার করতেন। তো রাধা রমন দত্ত এরকম তার কাঠের খড়ম ওখানে আছে, আপনাদেরকে আমরা দেখাবো। আর রাধা রমন দত্তের 2 ভাই ছিলেন, রাধা রমন দত্তের বড়, তাদের নাম হচ্ছে আপনার রাধানাথপুর কায়স্থ এবং রাধা মোহনপুর কায়স্থ। রাধা রমনের 3 জন ছেলে ছিলেন যারা মৃত্যুবরণ করেন। তো তারা মৃত্যুবরণ করার পরে উনি একটি গান নির্মাণ করেন, যা আমরা আসলে অনেকেই শুনি। গানটি হচ্ছে কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক ছিড়িয়া অন্তরে তুষেরি অনন জলে গইয়া গইয়া। এই গানটি যতদূর জানা বা ইতিহাসে যারা সংরক্ষণ করেছেন তারাই বলেছেন যে এই গানটি আসলে রাধা রমন দত্ত যখন তার ছেলে মারা যান এবং স্ত্রী মারা যান তখনই এই গানটির রচনা হয়। কারণ এই গানের মধ্যে অনেকটা প্রমাণ পায় যে কার ফলন্ত গাছ উখাড়িলাম, কার পুত্র সুখে গালি দিলাম গো, না জানি কোন অভিশাপে এমন গেলে হইয়া। হ্যাঁ, তারপরে শেষের অন্তরার দিকে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো, রাধা রমন ভবে রইল জিতে মোরা হইয়া। তো এরকমই আসলে তার জীবনে অনেকগুলো সৃষ্টি রাধা রমনের। আর আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একটা সময় নলুয়ার হাওর ছিল, পুরোটাই হাওর অঞ্চল ছিল। এই কেশবপুরের জমিদারও ছিলেন রাধা রমন দত্ত। বৈষ্ণব কবি রাধা রমন দত্তের পিতাও একজন গুণী কবি ছিলেন। বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য গীতিকাব্য হচ্ছে কৃষ্ণলীলা এবং পরবর্তীতে আরও অনেক গ্রন্থ তিনি লিখেছেন। আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাধা রমন দত্তের সেই সমাধি মন্দির এবং তার ভিতরেই তার ব্যবহৃত সেই কাঠের খড়ম আপনারা দেখতে পারবেন। ঘরে বসি গুরুর নামটি নিরহ বোধি লইও ওরে মন, ওরে মন, কুপথে না যায়ও, মনরে ওরে মন, ওরে মন, কুপথে না যায়ও।
অরণ্য জং গলার মাঝে বান্ধাছি ভাইও নাই বান্ধব নাই রে কেলই তো খবর ওরে মন ওরে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায় পাইবে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায় পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায় পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় রাধা রমনে কয় শুনো আমার মন আশয়ে রে ভাইবে রাধা রমনে কয় শুনো আমার মন আশয়ে রে ওরে নিদাগেতে দাগ লাগাইবাই সাইও তুমি নিদাগেতে দাগ লাগাইবাই সাইও ও পাশা মনরে বুঝাইও মনরে বুঝাইও তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও। তো আমরা এখন রাধারমন দত্তপুর কায়স্থের এই সমাধিতে আমরা বসে আছি। তো আপনাদের তারই বাণী তারই সৃষ্টি তার সমাধির পাশেই আমরা বসে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং আশা করি ভালো লাগবে। আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে দেখার চেষ্টা করেছি রাধারমন দত্তের এই তার সমাধি মন্দির। তো আমরা আমাদের সাথেই থাকবেন, আমরা গানে গানেই বিদায় নেব। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অঙ্গ যায় জ্বলিয়া ভ্রম কয়ুগিয়া ভ্রম কয়ুগিয়া কৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা মইরা যাইমু কৃষ্ণ হারা হইয়া ভ্রম কয়ুগিয়া
রাধা রমন বলে, আরে শুনো রে কালিয়া, নিভা ছিল মনের আগুন, কে দিল জ্বালাইয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অঙ্গ যায় জ্বলিয়া, ধম কয়োগিয়া, ভ্রম কয়োগিয়া, ভ্রম কয়োগিয়া। কি বিপদে পড়েছি, হরিনাম নিবার আমার সময় না, ঘোর সংকটে ডাকি তোমার, হরি তোমার দয়া নাই। কি বিপদে পড়েছি, হরিনাম নিবার আমার সময়